আচ্ছা, 4K তে ভিডিও করা যাবে না। 4K তে ভিডিও করলে 2 মিনিট পর স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ছিলাম কই? আমরা ছিলাম 6টা কোঅর্ডিনেট নিয়ে। যে আমার এখানে যেহেতু হাইড্রোজেন একটা কি 2 অ্যাটম সিস্টেম, একটা 2 বডি সিস্টেম, ওই জন্য আমার একটা পার্টিকেলের জন্য 3টা করে 6টা কোঅর্ডিনেট আসতেছে টোটাল। তাহলে আমার ওয়েভ ফাংশনটা কি 6টা জিনিসের উপর ডিপেন্ড করবে। আমার ওয়েভ ফাংশনটা হবে কি, আগে ছিল সাই অফ এক্স, ওখান থেকে হয়েছিল সাই অফ এক্স ওয়াই ওয়াই জেড। এটা ছিল 1D, এটা ছিল 3D। এখন এটা কি হচ্ছে, এখন এটা হবে সাই অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এক্স টু ওয়াই টু জেড টু। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে কি, আমার একটা হাইড্রোজেন অ্যাটম সিস্টেম আমি দেখাচ্ছি যে একটা প্রোটন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এটা প্রোটন আর একটা ইলেকট্রন। প্রোটনকে কেন্দ্র করে ও ঘুরবে, এটা আমার ব্যাপার না, এইটা এইসব দেখা আমার ব্যাপার না। আমার ব্যাপার হচ্ছে যে আমার কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে, এই কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে প্রোটনের একটা পজিশন আছে, ওর মতো ঘুরতেছে, আলটিমেটলি দুইজনকে একটা 2 বডি সিস্টেম। তো ওর হচ্ছে ওর পজিশন ভেক্টরকে যদি আমি R1 দিই, তাহলে R1 কি আসবে, R1 আসবে x1 i ক্যাপ প্লাস x2 j ক্যাপ প্লাস y1 z1 এটা। R2 আসবে সবগুলাতে 2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। আচ্ছা, আচ্ছা এখানে কি আমার দুইটা পার্ট, হ্যামিল্টনিয়ানে কি দুইটা পার্ট, একটা আমার কাইনেটিক এনার্জি ফর প্রোটন। তাহলে ওটা যদি আমি লিখি, ওটা আমার কী হবে, আগে আমরা এক্স ওয়াই জেড আর পি কিউ আর দিয়ে লিখছিলাম, এক্স ওয়াই জেড আর পি কিউ আর দিয়ে লিখছিলাম। তো এখন আমরা x1 y1 দিয়ে লিখব। তাহলে h কাট স্কোয়ার বাই 2m, ঠিক আছে, ডি x1 স্কোয়ার d2x পার্শিয়াল ডি x2 স্কোয়ার প্লাস পার্শিয়াল ডি y1 z1। মাইনাস h স্কোয়ার বাই 2m ডি ডি x2 স্কোয়ার প্লাস ডি ডি y2 স্কোয়ার প্লাস ডি ডি z2 স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমার কি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট গেল। আর এখানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি আমরা আপাতত রাখলাম যে ভি অফ x1 y1 z1 x2 y2 z2 এভাবে লিখলাম। এখানে একটা জিনিস যদি দেখি, আর ভেক্টরটা কি, আর ভেক্টর হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর না। আর ভেক্টরটা কি, আর ভেক্টরটা হচ্ছে আমার প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের পজিশন। এখানে আমি যদি ত্রিভুজের সূত্র দিই যে R1 প্লাস আর ইকুয়াস টু হচ্ছে R2, R1 প্লাস আর হচ্ছে ইকুয়াস টু R2, তাহলে আর সমান কত, R1 প্লাস আর যদি R2 হয়, তাহলে আর হবে R2 মাইনাস R1। এটা হচ্ছে আপেক্ষিক পজিশন আর কি। তো এটা যদি আমি বের করি R2 মাইনাস R1, এটা হবে কি x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। এটা হবে না? হ্যাঁ, এটা হবে। আচ্ছা, এটা দেখা যায় না, ও আই থিঙ্ক আমার এখানে বন্ধ করে দেওয়া উচিত।